বিসমিল্লাহির রহমানির রহিম। ঐতিহ্যবাহী এই ছায়াবীথি এলাকায় আর রহমান মডেল মাদ্রাসা তাফসিল কুরআন মাহফিলে সম্মানিত সভাপতি উপস্থিত আছেন। আজকে অনুষ্ঠানে প্রধান আকর্ষণ যা ওয়াজ শোনার জন্য আপনারা বসে আছেন, কারি মাওলানা মোহাম্মদ সুলাইমান নুরি সাহেব, উনি অলরেডি এসে বসছেন, পিছনে একটু চা খাচ্ছেন। কিছুক্ষণের মধ্যে আপনাদের সামনে উনি তা তাফসির রাখবেন। উপস্থিত আছেন আপনাদের এলাকার নেতা, সাবেক কাউন্সিলর, যুবদল নেতা, ঢাকা জেলা বিএনপি সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, আমার ছোট ভাই সেহের মোহাম্মদ খুরশেদ আলম, উপস্থিত মুসল্লি ভাইরা, পর্দার আড়ালে বাড়িতে বসে যে সকল মা বোনেরা আমার এই বক্তব্য শুনছেন, আসসালামু আলাইকুম। ওয়াজ মাহফিলগুলো দুইটা কারণে আয়োজন করা হয়। একটি হলো যে একটা ওয়াজ মাহফিলের উসিলায় অনেক লোকের সমাগম ঘটে এবং এখানে হুজুররা অনেক বয়ান করার পরে যখন আপনাদের কাছে অর্থনৈতিক সাহায্য সহযোগিতা আবেদন করে, তখন অনেকেই দিলটা নরম করে সেখানে সাহায্য সহযোগিতা করে, কিছু টাকা কালেকশন হয়। আর একটা হলো এখানে যারা ওয়াজ করেন তারা দীর্ঘদিন দেশে বিদেশে বাংলাদেশে প্রত্যন্ত অঞ্চলে তাদের অনেক জ্ঞান এবং তারা অনেকের কাছে অনেক কিছু শিখেছেন, সেগুলো এত সুন্দর করে গুছিয়ে বলতে পারেন। আমাদের ইসলামের ইতিহাস, মুসলমানের ইতিহাস, আমাদের প্রিয় নবী রাসূলদের জীবন আলেখ্য, তাদের জীবনী থেকে যেতে অনেক কিছু আমাদের শিক্ষার আছে এবং যেগুলো আমাদের শিক্ষা প্রয়োজন। আমাদের ইসলামের 4টি স্তম্ভ, কলেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, এইসব খুঁটিনাটি সম্বন্ধে এত বিস্তারিত, এত নিখুঁত তারা বয়ান করেন। ধরেন আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমার নামাজ কি আল্লাহ কবুল করছে কিনা আপনি কিন্তু জানেন না। কিন্তু আপনি যদি এই ব্যাপারটা কেয়ারফুল না হন যে আপনি নামাজ ছাড়া আরো কি করলে নামাজের সাথে, নামাজ বেহেশতের চাবি, এটা হলো প্রথম আপনার হিসাব নিকাশ হবে, আরো অনেক কিছু হিসাব নিকাশ হবে। তো সব কিছু মিলিয়ে তো আপনার বেহেশত দুযুগে হিসাব নিকাশ করে আপনার পরকালে সব আমাদের মূল লক্ষ্য অর্জন। তো এইখানে যারা ওয়াজ করেন তারা সেই সম্বন্ধে বলেন এবং ওয়াজ মাহফিলের শেষে একটি দোয়া হয় এবং আমি অনেক দোয়ায় শরীক হয়েছি। যখন আমার পরে যায় 4-5টা ওয়াজ অ্যাটেন্ড করে শেষেরটা গিয়ে তো তাড়াতাড়ি আসা যায় না, ওইটা শেষ করেই বাড়ি ফিরতে হয়। অনেককে আমি কাঁদতে দেখেছি। আমি এরকম 2-1 নাম জানি যে ওয়াজের সুবাদে সে এখন নিয়মিত নামাজ পড়ে। আগে সে একটু মিথ্যা কথা বলতো, মানুষের কাছে টাকা নিয়ে টাকা ফেরত দিত না, এখন এই অভ্যাসগুলো তার নাই। তো একটা ওয়াজ মাহফিল থেকে যদি 2-5 লোকও যদি নিয়ত শুদ্ধি করে বাড়ি ফিরে যায়, সেটাই তো আমাদের অর্জন। এবং সেই কারণেই সবচেয়ে বেশি ওয়াজ হয় বাংলাদেশে। পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় মুসলিম দেশ ইন্দোনেশিয়া, 26-27 কোটি জনসংখ্যা মুসলমানদের, কিন্তু বাংলাদেশের মতো ওয়াজ কোথাও হয় না। এই 15-16-17 বছর কিন্তু ওয়াজ করতে দেয় নাই। অনেক জায়গায় 144 জারি করছে, অনেক আমাদের বিখ্যাত মুফাসসিরে কুরআনদের আসতে দেওয়া হয় নাই, অনেক জায়গায় প্যান্ডেল আওয়ামী লীগ ছাত্রলীগরা ভণ্ডুল করে দিছে। হুজুর বয়ান করছে, তার মাইক কেড়ে নিছে, তাকে চেয়ার থেকে তুলে দিছে। এগুলা হয়েছে। যে দেশে 90% লোক মুসলমান, সেই দেশে ওয়াজ হবে না তো কি হবে? যারা এইসব অত্যাচার জালিম করেছে তাদের বিচার আপনারা দেখেছেন। আমরা শুধু সুসময় আল্লাহকে যেন মনে না রেখে সব সময় আল্লাহকে স্মরণ করি এবং ইসলামের বিধান অনুযায়ী যেন চলার চেষ্টা করি। ক্ষমতা মানে কর্তৃত্ব না, মানুষের সেবা করা, মানুষের পাশে থাকা, তাকে সহযোগিতা করা। অতীতের ক্ষমতাটা আমরা অন্যরকম দেখছি,
রাজা বাদশাদের ক্ষমতার মতো। মানে ও এমপি সেও ক্ষমতা দেখায়, তার পাতি নেতা সেও ক্ষমতা দেখায়, তার উপনেতা সেও ক্ষমতা দেখায়। এত ক্ষমতার দাপটে সাধারণ মানুষের জনজীবন বিক্ষিপ্ত, আতঙ্কিত এবং ভয়ে মাসকে মাস, বছরের বছর পাড়ি দিতে হয়েছে। আমার নামে মাত্র 53টি মামলা, আমাকে মাত্র 3 বার জেলে থাকতে হয়েছে এবং এইসব নিয়েই আমাদের চলতে হয়েছে। পালিয়েছিলাম, আল্লাহর কাছে দোয়া করেছি, আল্লাহ পৃথিবী বহু এই জুলুম করেছে যারা, এরকম বহু সরকারে তুমি পতন ঘটিয়েছ, বহু জাতিকে তুমি ধ্বংস করেছ, বহু স্বৈরা শাসককে তুমি তুলে নিয়েছ। আমাদের স্বৈরা শাসককে তুমি কবে তুলে নিবা, কবে নিবা, কবে নিবা? আজকে 15, 16, 17 বছর আমরা আন্দোলন করে যা না করতে পেরেছি 36 দিকে আন্দোলনে, সেই 1500 ছাত্র শ্রমিক জনতার শহীদ রক্তের বিনিময়ে আমরা এই নতুন গণতন্ত্রকে পেলাম। যে গণতন্ত্রের সুফল আমি সাভারে পৌরসভাতে ছায়াবেদিতে দাঁড়িয়ে দুটি কথা বলতে পারছি। আমি 96 এমপি হয়েছি, 2001 সালে এমপি হয়েছি জনগণের ভোটে, ধানের শীষ মার্কানি। আমার বাবারও সাভারে এমপি ছিল 79 সালে, উনি 45 বছর চেয়ারম্যান ছিল। আমার ছোট ভাই 2 বার এয়ারপোর্টের চেয়ারম্যান এবং 1 বার ভাইস চেয়ারম্যান হয়েছে। আমরা একটা রাজনৈতিক পরিবারের সন্তান, কিন্তু রাজনীতিটা 15-16 বছর করতে পারিনি, পালায় পালায় সময় নষ্ট করেছি। আজকে মহান আল্লাহ তাআলা অসীম দয়ায় রহমতে আজকে দাঁড়িয়ে আছি। আমি যখন এমপি হয়েছিলাম তখন আমার বয়স ছিল 34 বছর। আজকে আবার 30 বছর পরে 64 বছরে দাঁড়িয়ে আছে, আপনাদের সামনে দুটি কথা বলছি। আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন, যদি ভাগ্য ভালো হয়, আপনারা যদি আমাকে ভোটে নির্বাচিত করেন, তাহলে আমি আপনাদের পাশে, আপনাদের সাথে থেকে কাজ করতে চাই। পরিশেষে আমি আমার বক্তৃতা শেষ করবো এই বলে, আমি আপনাদের কাছে দোয়া চাই, আপনাদের সহযোগিতা চাই, আপনাদের সমর্থন চাই। আমি আপনাদের কাছে ধানের শীষে ভোট চাই, আপনাদের ভোটে নির্বাচিত হয়ে আর রহমান মডেল মাদ্রাসার মতো মাদ্রাসার জন্য অনেক উন্নয়ন করতে পারি, আপনাদের এলাকায় রাস্তাঘাট করতে পারি, আপনাদের বিপদে আপনাদের পাশে থাকতে পারি, আপনাদের সাথে থেকে পাশে থেকে এলাকা উন্নয়ন করতে পারি। মহান আল্লাহ তাআলা আমাকে যেন সেই তৌফিক দেয়। আর যেহেতু আমি চলে এসেছি, মসজিদ মাদ্রাসার কম বেশি সাহায্য সহযোগিতা প্রয়োজন হয়, আপনারা অনেকে কম বেশি দিয়েছেন, আমিও ব্যক্তিগতভাবে নগদ 25,000 টাকা এখন দিয়ে যাচ্ছি। আপনারা আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। কাকে দেব?